আজকে ভক্তিবারিধি ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের 176তম জন্মবার্ষিকী। আমরা আজকে জাতীয় প্রেস ক্লাব ঢাকায় অবস্থান করছি। এর আয়োজক বৃন্দ হলেন ঢাকা জেলা, ঢাকা বিভাগ এবং জেলা ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন। প্রণাম জানাই পূর্ণ ব্রহ্ম পূর্ণাবতার শ্রী শ্রী হরিগুরুচাঁদ ঠাকুরকে, প্রণাম জানাই তোমার লীলা ক্ষেত্র শ্রীরামরাকান্দিকে, প্রণাম জানাই তোমার জন্মস্থান সেই সফলী গঙ্গাকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমার সেই পূর্ণ ব্রহ্ম পূর্ণাবতার শ্রী শ্রী হরিগুরুচাঁদ ঠাকুরকে আরো বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই গুরুচাঁদ ঠাকুরের পঞ্চম পুরুষ, হরিচাঁদ ঠাকুরের ষষ্ঠ পুরুষ, সেই যুবরত্ন মতু আচার্য শ্রী সুপতি ঠাকুর শিব সভাপতি ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন আজকের মঞ্চে উপবিষ্ট আছেন। আমাদের সেই বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ডাক্তার MK রায় মঞ্চে উপবিষ্ট আছেন। আমাদের সেই ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশনের মহাসচিব ইঞ্জিনিয়ার হিরেন সুন্দর আরো মঞ্চে উপবিষ্ট আছেন। আমাদের সেই ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশনের সাংগঠনিক সম্পাদক সেই সহকারী অধ্যাপক হবিউব কলেজ সেই ডক্টর মনীষ বিশ্বাস আরো মঞ্চে উপবিষ্ট আছেন। আমার ভোলা জেলা ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশনের নেতৃবৃন্দ এবং অন্যান্য স্থান থেকে আগত সকল নেতৃবৃন্দ এবং দূর দূর থেকে আগত আমার সকল হরিভক্তবৃন্দ, আপনাদের নাত উচ্চারণে রইল আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে এই মুক্তিবারিধি ভগবান শ্রী শ্রী হরিগুরুচাঁদ ঠাকুরের জন্মবার্ষিকী। এই জন্মবার্ষিকীতে সকলে গুরুচাঁদ ঠাকুরের উপর বক্তব্য রেখেছেন। আমিও সেই গুরুচাঁদ ঠাকুরের উপরে বক্তব্য রাখবো। ৮৬ লক্ষ জীব পরিভ্রমণ করে এই সাধের মনুষ্য জনম, এই মনুষ্য জনম অতিবাহিত করার জন্য আমাদেরকে দুটি ভাগে ভাগ করতে হয়। একটা হলো আধ্যাত্মিক জীবন, আর একটা হলো কর্মময় জীবন। সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন আমাদের জীবনটি কি। ঠিক গুরুচাঁদ ঠাকুরও জীবন বলেছিলেন যে আমাদের জীবনটি কি। আমাদের জীবনটি হলো কর্মযজ্ঞ। তাই এই কর্মযজ্ঞের ভিতরে আমাদের প্রথমে হলো কি, আমাদের এই কলিযুগে অন্নগত প্রাণ, তাই আমরা ক্ষুধার্ত, তাই আমাদের কর্মজীবন, তাই হাতে কাজ মুখে নাম করতে হবে। আর কি হরিচাঁদ ঠাকুর যে কাজটি করেছিলেন তার অসমাপ্তি কাজটি করেছেন গুরুচাঁদ ঠাকুর। গুরুচাঁদ ঠাকুর বলছিলেন কি জানেন, যে যার দল নেই তার বল নেই। যেরকম মানুষ দল ছাড়া বাঁচতে পারে না, ঠিক মাছও সেইভাবে জল ছাড়া বাঁচতে পারে না। তাই মুক্তিবারিধি ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর 1932 সালে সেই শ্রীরামরাকান্দিতে বসে 32 জন সদস্য নিয়ে এই শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন, যেটা পরবর্তী সময়ে 61টা দেশে সম্প্রসারিত হয়েছে, তাই এটা আন্তর্জাতিক পরিমণ্ডলে বিস্তার ঘটেছে বিধায়ী এটা ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন। তাই আজকে আমরা সেই ইন্টারন্যাশনাল হরিগুরুচাঁদ মতুয়া মিশনের পক্ষ থেকে সকলকে আমরা আরো অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে ঢাকা বিভাগ এবং ঢাকা জেলা
যারা আয়োজক বৃন্দ তাদেরকে আমরা অত্যধিক ধন্যবাদ জানাচ্ছি। কেন? অসত্য, অন্যায় এবং কুসংস্কারের বিরুদ্ধে বিদ্রোহ করাই হলো মতুয়ার ধর্ম। তাই তারা যে আজকে সাহসী ভূমিকাটা পালন করেছেন, ইতিমধ্যে ডক্টর মনীষ বলেছিলেন যে আমাদের একটি অংশ যে ইন্টারন্যাশনাল সিসি হরিপ্রসাদ মতুয়া মিশনকে অ্যাভয়েড করে তারা, আমরা বলেছিলাম যে আমাদের যুবরত্ন সুমতি ঠাকুর শিবুর নামটি একটু রাখেন, তারা রাখেননি। পরবর্তী সময়ে যখন দেখলেন জাতীয় প্রেস ক্লাব ঢাকায় তারা আয়োজন করেছেন, তখন তারা টেলিফোন করে তাদের অনুনয় বিনয় করতেছিলেন। তাই আমার বিশেষ করে ঢাকা জেলা বিভাগ সহ পৃথিবীর সকল ইন্টারন্যাশনাল মতুয়া মিশনের সকল সদস্যবৃন্দের প্রতি অনুরোধ রইল, তোমরা অসত্য, অন্যায় এবং কুসংস্কারের বিরুদ্ধে বিদ্রোহ করবে। সত্য বেরিয়ে আসবি, সত্য তোমাদের বেরিয়ে আসবি, তোমাদের ভয় নেই। হে হরিগুরু চাঁদ ঠাকুরের অমৃত ভয় সৈনিক, তোমরা যেভাবে কাজটি করেছো তোমাদেরকে পুনঃ ধন্যবাদ জ্ঞাপন করতেছি। সর্বশেষ আমি সেই হরিগুরু চাঁদ ঠাকুরের সেই শিক্ষা আন্দোলনের কথাই বলতেছি। কি 1981 সালে সেই প্রথম বাগেরহাট জেলার মোলারহাট উপজেলার দত্তডাঙ্গা ঈশ্বরগাঁয়ের বাড়ির অনুষ্ঠানে সেই শিক্ষা আন্দোলনের ডাক দেন। সেই শিক্ষা আন্দোলনের ডাকে 1882টি শিক্ষা মন্দির স্থাপিত হয়েছিল। সেই 18টি শিক্ষা মন্দিরের মধ্যে 1066টি সেই অবিভক্ত ঢাকা বিভাগে, তারপর 266টি সেই বর্তমান জনে, 569টি সেন্ট্রাল কলকাতায়। হরিগুরু চাঁদ ঠাকুর যখন এই মতুয়া ধর্ম মতবাদ প্রচার করতেছিলেন, তখন ডক্টর সিএস মিন্ট শ্রীরামরা কান্দিতে এসেছিলেন যে হে গুরুচাঁদ ঠাকুর, তুমি তো নবকুলপতি, তুমি 50 লক্ষ এই মতুয়াদের নেতৃত্ব দিতেছ, তাই তুমি তোমার এই লোকজন নিয়ে আমার ধর্মে দীক্ষিত হও। কি চাও? টাকা চাও না সম্পদ চাও? কি চাও? তখন গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন যে আমি একটা জিনিস চাই। কি? আমাদের এই অবহেলিত, বঞ্চিত, নিষ্পেষিত মানুষের জন্য একটা জিনিস চাই। কি চাই? যে শিক্ষা, শিক্ষা, শিক্ষা। শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষার বিকল্প কিছু নাই। গুরুচাঁদ ঠাকুরের বাণী, তুমি খাও বা না খাও, তোমার সন্তানকে স্কুলে পাঠাও, যদিও করিস ভিক্ষা, ছেলে মেয়েকে দিস শিক্ষা। শিক্ষা যদি না পায় মোদের সন্তান, কবু না হইবে জাতির কল্যাণ। বিদ্যা ধর্ম, বিদ্যা কর্ম, বিদ্যা সর্বসার, বিদ্যা বিনয় জাতির নাহিক উদ্ধার। তাই আমাদের মতুয়া ধর্ম কিন্তু একটি আদর্শ গারস্থ ধর্ম। এই গারস্থ ধর্ম পালন করতে হলে এই সংসার জীবের মধ্যে থাকতে হবে। আর কি? আমাদের এই মতুয়া ধর্মটি হলো ধর্ম, কর্ম, মোক্ষ এবং অর্থ। এই চারটির সমন্বয়ে কিন্তু আমাদের এইটা গঠিত। গুরুচাঁদ ঠাকুর সাহেব নিজে বলছিলেন কি, তোমরা রাজা হও, তারপর তুমি ধার্মিক এমনিতেই আসবে। তারপর কি বললেন? তুমি আগে অর্থ খোঁজো, পরমার্থ এমনিতেই আসবে। গুরুচাঁদ ঠাকুর বাণী এভাবেই ছিল। গুরুচাঁদ ঠাকুর বাণী আরো ছিল, সে বলেছিলেন কি, তোমরা কারোর সাথে মাথা নত করো না, তোমরা একত্রিত থাকো। ইতিমধ্যে যে আমাদের মহাজনের দাদা বলেছিলেন যে ঝড়ের বাস পড়ে না, জড়াই করে থাকো। অর্থাৎ কি, যার দল নাই তার বল নাই। মানে তারপরে কি বলছেন, যে এই দল যদি থাকে তাহলে শক্তি তোমাদের সঞ্চয় হবে। তারপর কি বললেন? তোমরা সংগঠিত হও। তাই কি বললেন আরো, যে দেশে দেশে মিশনের বহু শাখা হবে, আমার বাবার নাম সর্বত্র প্রচারিত হবে। সর্বশেষ সময় সংকীর্ণ, আমি শেষ করছি। আমি এক মতুয়ার সন্তান, আমি তোমাদেরই এক। জয় জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।
পৃথিবীর শান্তি প্রিয় মানুষ শান্তিতে থাকুক, বিপদগামী মানুষ শান্তির পথে ফিরে আসুক, প্রাণীকুল উদ্ভিদকুল সুখে থাকুক। ওম শান্তি হরি, ওম শান্তি হরি, ওম শান্তি। জয় জয় হরি গুরু ছাত্র হরি হরি বল। এ পর্যায়ে 1 মিনিট সংক্ষিপ্ত আলোচনা করবেন ঢাকা জেলা সম্মানিত সভাপতি শ্রী দিলীপ সিং। আসলে আজকে আমি একটু আক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাই এর জন্য। আজকে আপনারা অনেকেই জেনে থাকেন যে সকালে একটি প্রোগ্রাম হয়ে গেছে ইন্টারন্যাশনাল বৌদ্ধ মিশনের, ওখানে কোনো একটা নাম এখানে আমি একাধিক রিকোয়েস্ট করার পর আমাদের প্রাণের ঠাকুর শিবু ঠাকুরের নামটা দেওয়ার জন্য আমি একাধিক রিকোয়েস্ট করছি। তারা নাম তো দেয় না, বরং আমাকে অপমানজনক কিছু কথা বলছে যে শিবু ঠাকুর এবং সতীপতি ঠাকুর কি এদের নাম আলাদা আলাদা দেওয়া যায় কিনা, তা দেওয়ার মধ্যে কি আছে। আসলে তার নাম দিচ্ছে, দেখেন একটা ঠাকুর পরিবার বা তারা উচ্চ পর্যায়ের কিছু লোক রাখছে তাদের নাম দিয়ে, সে নাম তারা একটা লোক ওখানে ভর্তি না, কিন্তু আমাদের শিবু ঠাকুর আমার প্রাণের ঠাকুর আমাদের মনেরটাকে টানে সে ভর্তি করতে পেরেছে। এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ। জয় হোক। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের